নমস্কার বন্ধুরা, রথযাত্রার আগে জেনে নিন পুরীর জগন্নাথ মন্দিরে গায়ে কাঁটা দেওয়া কিছু অজানা রহস্য। পুরীতে রথযাত্রা সবচেয়ে বিখ্যাত, দারুণ আড়ম্বর। পুরীর এই রথ এবং মন্দির নিয়ে নানা মিথ, নানা রহস্য বহুকাল ধরে রয়েছে। আজও তা ভক্তদের আপ্লুত করে, অভক্তকে বিস্মিত করে। দেখে নেওয়া যাক এরকম কয়েকটি চির রহস্যের কথা। নাম্বার 1, পুরীর মন্দিরের চূড়ায় যে পতাকা বসানো হয় সেটা হাওয়ার স্রোতের বিপরীত দিকে থাকে। নাম্বার 2, শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার শেষকৃত্য সম্পন্ন হলো। দেখা গেল শ্রীকৃষ্ণের শরীর পঞ্চভূতে বিলীন হয়ে গেলেও তার হৃদয়টি স্পন্দিত হয়ে রইল। বিশ্বাস করা হয় যে পুরীর জগন্নাথ মন্দিরে শ্রীকৃষ্ণের সেই হৃদয় আজও স্পন্দিত হয়ে চলেছে। নাম্বার 3, সূর্যলোকে পুরীর মন্দিরে কোনো ছায়া পড়ে না, আশ্চর্য। নাম্বার 4, জগন্নাথ মন্দিরের ভোগ তৈরি এক বিরল ব্যাপার। 7টি মাটির পাত্রে চাল, আনাজপাতি ইত্যাদি রেখে পাত্রগুলি একটির পর একটি রেখে একেবারে নিচে আগুন জ্বালানো হয়। আশ্চর্যের বিষয়, সবচেয়ে উপরের পাত্রের রান্না হয়ে যায় সবচেয়ে আগে। নাম্বার 5, পুরীর জগন্নাথ মন্দিরে রয়েছে আর এক রহস্য। এই মন্দিরের ওপর দিয়ে কখনো নাকি পাখি পর্যন্ত ওড়ে না, বিমান তো যায় না। নাম্বার 6, পুরীর নানা জায়গা থেকে সমুদ্রের গর্জন শোনা যায়। এমনকি মন্দিরের নিকটবর্তী এলাকা থেকেও সমুদ্র কল্লোল শোনা যায়। কিন্তু যে মুহূর্তে একজন মন্দিরের ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে সমুদ্রধনী তার কর্ণে আর প্রবেশ করে না। নাম্বার 7, মন্দিরটি 18 বার লুণ্ঠিত হয়েছে এর অমূল্য ধন সোনা এবং মূল্যবান পাথরের কারণে। নাম্বার 8, মন্দিরের ওপরে সুদর্শন চক্র একটি বিশাল ধাতব কাঠামো, যা প্রতিটি কোণ থেকে একই রকম দেখায়। নাম্বার 9, প্রাকৃতিক নিয়ম লঙ্ঘন করে মন্দির দিনের যে কোনো সময় ছায়া ফেলে না। নাম্বার 10, 12 শতকে গঙ্গা রাজবংশের রাজা অনন্ত বর্মন চোদাগঙ্গা দ্বারা নির্মিত মন্দিরটি পরবর্তী রাজাদের দ্বারা সম্প্রসারিত হয়েছে। নাম্বার 11, মহাপ্রসাদ, মন্দিরের খাবারের নৈবেদ্য কখনোই নষ্ট হয় না। নাম্বার 12, প্রতি 8, 12 বা 19 বছর অন্তর নবকালেবর অনুষ্ঠানের সময় পবিত্র নিম গাছ ব্যবহার করে কাঠের প্রতিমা প্রতিস্থাপন করা হয়। নাম্বার 13, পুরনো বিমলা এবং নরসিংহ মন্দির সহ 30টি ছোট মন্দির এবং 5টি পবিত্র ট্যাঙ্ক সহ জটিল ঘর রয়েছে। নাম্বার 14, রথযাত্রা উৎসবের সময় 3 দেবী সজ্জিত রথে গুন্ডিচা মন্দিরে যান এবং 7 দিন পর ফিরে আসেন। তো বন্ধুরা, শুভ রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি তথ্যগুলি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে যাবেন। ধন্যবাদ।